আলহামদুলিল্লাহ। তো গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, দেখছিলেন সবাই? জি ওস্তাদ জি। স্যার দেখেছি, কিন্তু কবরের মাটি সংগ্রহ করা সম্ভব হয়নি, অনেক বৃষ্টি আছে সাভারে। আমি আচ্ছা পারিনি, আচ্ছা অন্য আচ্ছা। ভাইরা পারছে কিনা জানি না। ওস্তাদ সমস্যা জি নাই, আছে। না পারলে সমস্যা নাই। আমলটা আজকে শিখে রাখবেন, কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক, দোয়া করবেন ওস্তাদ জি। ইনশাল্লাহ, দোয়া অবশ্যই ওস্তাদ জি, আপনাদের মাঝে থাকবে। মেসেজটা আমি পাই নাই। আপনাদের মাঝে দোয়া থাকবে না, কার কাছে থাকবে বলেন? ইনশাল্লাহ বলেন। নিয়ম যে করা লাগবে, ওই নিয়ম করে যায় তো আর আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল দিতে চাচ্ছি। আপনারা খাতা কলম রেডি আছে? জি জি ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ ready। ঠিক আছে, তদবিরে চলে যাই। আলহামদুলিল্লাহ আদা সালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়া বাদ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে ক্লাসে বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। 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 তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য, তাই না? জি ওস্তাদ। তো আমরা যদি মানুষকে সেবা না দিতে পারি, তাহলে তো আমরা এই সময়টুকু ব্যয় করার কোনো মানে হয় না। আমরা মানুষকে সেবা দেব, আমরা মানুষকে সেবা দিয়ে আমাদের উসিলায় আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তাদেরকে নিয়ামত দান করেন। আমরা আল্লাহর কাছে এটা তো চাই, তাই না? জি 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 ওস্তাদ। জি ইনশাআল্লাহ। তো আমরা তো একটা মানুষকে কোনো মারতে পারি না, আমরা তো একটা মানুষকে ক্ষতি করার জন্য এখানে আসি না। আমরা আসছি এখানে মানুষকে সেবা দেওয়ার জন্য শিখতে। তো আজকে যেই তদবিরটা আমি দিতে চাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে সে তদবিরটি করবেন ইনশাল্লাহ। যদি চায় আল্লাহ, কাজ 100-100 হবে। আমি ফিজিক্যাল আসে যা তদবির দেই, অন্য অন্য মুদাব্বিরা মনে হয়, পেইড ক্লাসও মনে হয় এসব তদবির দেয় না। আপনি দেখেন, যাচাই করেন। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে বা কতটুকু উপকার পাইতেছেন। আচ্ছা, আমার তদবির দিয়ে এখানে কারা কারা কাজ করতেছেন বলেন তো? ওস্তাদ আমি কাজ করি ইনশাআল্লাহ। কেমন ফল পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর কে আছেন বলেন তো? কারণ তদবির নিয়ে তো বস্তা ভরে রাখলে হবে না, তদবির কাজে খাটাইতে হবে, কি বলেন? আর কে আছেন? জি ওস্তাদ জি, আমি আছি আলহামদুলিল্লাহ। 2 জন। আর কে আছেন? আমার আমি জি তদবির ওস্তাদ জি, আমি আছি ওস্তাদ জি। মাশাআল্লাহ না। 3 জন। আর কে আছেন? আমি আছি ওস্তাদ জি, আমি আলহামদুলিল্লাহ। খুব ভালো কাজ করছি। 4 জন, 5 জন। আর কে আছেন? ওস্তাদ জি আমি আছি। দেখেন, 6 জন। তো আপনারা ইনশাল্লাহ তদবির কাজে খাটিয়ে কি প্রমাণ পাইছেন? ওস্তাদ জি না আলহামদুলিল্লাহ, গতকালকে একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, হয়ে গেছে ওস্তাদ জি। আমাদের তো এখানে সময় কাটানোর জন্য আসছেন। সময় কাটানোর জন্য আসলে আমি সময় কাটানোর তদবির দেন। আর যদি বলেন না আমি এখানে আসছি কিছু শেখার জন্য, তাহলে শেখার তদবির দেন। আমি সব ধরনের তদবির জানি, বুঝতে পারছেন? আমরা মূলত মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা এই পথে আসছি। তো আমরা হ্যাঁ কেন আজে বাজে দৌড়াদৌড়ি করবো? আর বিভিন্ন বা মনে করেন 12খানো গ্রুপে 2টা 12টা তদবির একত্র কইরা কাজ করবেন, এসব কাজ হবে না।
যে কোনো একটা করবেন, একটা করবেন, ইনশাল্লাহ এটার মধ্যে আল্লাহ একে বিশ্বাস যদি রাখতে পারেন একটাতেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা গেছে কিছু কিছু মানুষ আছে আমার টো করে, ওই গ্রুপে যেটা পাইছে এটাও করে, আরেক জায়গায় যেটা পাইছে এইটাও করে, মানে আসলে অরিজিনাল কোনটা এর মনের মধ্যে বিশ্বাস হইতেছে না কোনটা অরিজিনাল। আমি ফ্রি ক্লাসে তদবির দিই, কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রি ক্লাসের তদবির আর কি হবে। আসলে ভাই আমি আমার পেট কোচের চাইতে ফ্রি ক্লাসের তদবিরটা আমি একটু পাওয়ারফুল দিই। কেন জানেন? ফ্রি ক্লাসের মানুষ অনেক হয়, পেট কোর্সে কয়েকজন বান্দা, আর ফ্রি ক্লাসে হাজার হাজার মানুষের শিখতে পারবে। এটা ফ্রি ক্লাসে 10 জনের দোয়া, আর পেট কোর্সে হলো 10 জনের দোয়া, আর ফ্রি ক্লাসে হলো হাজার মানুষের দোয়া। বুঝতে পারছেন? এই জন্য আমি ফ্রি ক্লাসে একটু ভালো দেওয়ার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তদবিরে চলে যাই। শনিবার অথবা মঙ্গলবার, দেখেন শনিবার অথবা মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সেই কবরটা জিয়ারত করবেন। লেখেন, জি, শনিবার অথবা মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির কবর জিয়ারত করে। হ্যাঁ জি উস্তাদ, লেখা শেষ। সেই ব্যক্তির কবর জিয়ারত করার পরে সেই কবর থেকে 1 চিমটি মাটি নিয়ে আসবেন, 1 চিমটি। সেই মাটিটা নিয়ে আসার সময় পিছন ফিরে তাকাইতে পারবেন না এবং কারোর সাথে কথা বলতে পারবেন না, সোজা আপনার বাসায় চলে আসবেন। উস্তাদের জিয়ারতটা কখন করবে? কি শনিবার মঙ্গলবারে করতে হবে না অন্য কোনো সময়? জিয়ারত করবেন আপনি যে কোনো দিন, কিন্তু আচ্ছা আচ্ছা, যে মাটি যে ব্যক্তি কোনো সময় আনতে হবে। মঙ্গলবারে মারা গেছে সেই ব্যক্তির কবর খেয়াল রাখবেন। যে মাটি কি দিনে রাতে যে কোনো সময় আনতে হবে? যে কোনো সময় আনতে পারবেন, সমস্যা নেই, আচ্ছা কিন্তু আসার সময় পিছন ফিরে তাকাইতে পারবেন না এবং কারোর সাথে কথা বলতে পারবেন না। বুঝতে পারছেন? কারোর সাথে কথা বলতে পারবেন না, পিছন ফিরে তাকাইতে পারবেন না। আপনার আপনজন, আপনের চাইতে আপন, উনি ডাকতে পারবে, উনিও খাড়াইতে বলবে, উনার সাথেও বলা যাবে না। একদম আপনার বাসায় যতক্ষণ পর্যন্ত আপনি না আসলেন ততক্ষণ পর্যন্ত। আপনি বাসায় আসলেন, আসার পরে সেই মাটিটা আপনি একটা কাগজের মধ্যে রেখে দিলেন, ঠিক আছে? পরের দিন আপনার কাছে যে ব্যক্তি আসবে, কি কাজে কাটা খাড়াইতে চাচ্ছেন? বশীকরণের জন্য না অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য? কোন কাজে কাটাইতে চাচ্ছেন লেখেন। উস্তাদ, এই মাটি কি বশীকরণ বিচ্ছেদ গণনা করা যাবে? জি, এই মাটিতে আরো কাজ করা যায়। আমি আজ অত কিছু বলবো না, শুধু 2টা জিনিস প্রকাশ করবো আজকে।
যদি আপনাদের জানার দরকার প্রয়োজন হয় আমাকে পার্সোনালি নোট দিয়ে জেনে নেবেন যে কি করতে চাচ্ছেন। এই মাটি দিয়ে অনেক কিছু করা যায়, অনেক পাওয়ারফুল জিনিস, এবং একটা মানুষের পিছনে আত্মা লাগাই দেওয়া যায়। 3টা জিনিস এখানে উল্লেখ করা হবে। জি লিখছি। সবার লেখা হয়েছে? সবার লেখা হলে আমাকে বলবেন। জি হযরত, বশীকরণ কি কাজে লাগানো যাবে বিচ্ছেদ? বশীকরণ কাজে খাটাইতে পারবেন, বিচ্ছেদের কাজে খাটাইতে পারবেন, এবং খারাপ মানুষের পিছনে আত্মা লাগাই দিতে পারবেন। এই রুহের, এই মানুষটার আত্মাটা ওই মানুষের পিছনে লাগাই দিতে পারবেন। যদি খারাপ লোক হয়, ভালো মানুষের পিছনে এটা লাগাবেন না, আপনার ক্ষতি হবে। যে লোকটার কারণে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন আর থাকতে পারতেছেন না, সে সবারই ক্ষতি করতেছে, সেই লোককে শাস্তি দিতে পারবেন। আসসালামু এখন আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হযরত, এটার এই অ্যাপ্লাই করার পদ্ধতি কি, মানে প্রয়োগ করার পদ্ধতি কি? আমি তো বলতেছি নাকি, জি জি। আগে যে শব্দটি হলেন, আমি যেহেতু তদবিরটা দিতেছি, আমি তো আগা 1 থেকে 10 যাব, আগা থেকে গোড়ায় যাবো, আমি তো নাকি আপনাদের বলতে হবে না। আমি বলতেছি, একটা একটা করে শেষ করতেছি, কোন তদবির কিভাবে কাজে খাটাবেন, কি পড়বেন, কতবার পড়তে হবে, আমি তো বলবো। কি বলেন আপনারা? জি ওস্তাদ। জি জি। আমাদের মুদাব্বির জগতে কিছু কিছু মানুষ আছে একটু বেশি বুঝি, বেশি বুঝতে গিয়ে আমাদের তদবিরের মধ্যে মনে করেন পেঁচ লেগে যায়। যেহেতু সফল হতে চায়, সেটা আর হয় না। বেশি বোঝা ভালো না, কম বুঝবেন। মানুষের সামনে পণ্ডিত হবেন না, আপনি ব্যাককল সেজে থাকবেন, শুনবেন, কারো কাছে কথা বিক্রি করবেন না, কথা শুধু শুনবেন, ভিতরে ভরে রাখবেন, আপনার ভিতর থেকে কথা বের করবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। 10 জনে যেখানে আছে সেখানে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, ওদের কথা শুনবেন। ওদের 10টা কথা বলে একটা কথা পয়েন্ট আসবে, কার্যকরী কথা হবে। এখানে হোক খারাপ কথা, কিন্তু 10টা কথা বলতে একটা কথা ভালো আসবে। সে কথাটা আপনি গিট্টু মেরে ভিতরে ফেলাই রাখলেন, কোনো এক সময় এটা কাজে লাগে। বুঝতে পারছেন? বিচার যে করা হয়, 1000 মানুষের 1000 কথা, এক মানুষের এক কথা, 1000 কথার মধ্যে একটা কথা ধরে, সব কথা ধরা হয় না, এক কথাতে সব বিচার হয়ে যায়। আচ্ছা, যেখানে ছিলাম, ওই মাটিটা আনছেন, মাটিটা আনার পরে আপনারা ওই মাটিটা দিয়ে বশীকরণ কিভাবে করবেন। যেই ব্যক্তি আপনার কাছে আসে যে তার স্ত্রী তার কথা শুনে না, বা ভাই কথা শুনে না, বা বাবা আত্মীয় স্বজনের মাধ্যমে বশ করার জন্য, আমি আজকে খুলাসা করে দিতেছি আপনাদেরকে। তো সেক্ষেত্রে এটা হলো গিয়া মানুষকে বশ করার জন্য। তো সেক্ষেত্রে যে মাটিটা আপনি আনছেন, সেই মাটির মধ্যে আপনারা 101 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, এছাড়া আর কিছু পড়বেন না। 7 বার ইস্তেগফার পড়লেন, 101 বার দুরূদ শরীফ পড়বেন মাটিতে। পড়ার পরে যেই লোক আসছে বশ করার জন্য, সেই লোকের হাত থেকে 1 ফোঁটা রক্ত নেবেন, মাটিতে মিশাবেন, এবং 1 টিপ চিনি, 1 টিপ, বেশি না, 1 টিপ, 2 আঙ্গুলের টিপ দিয়ে যতখান চিনি হয়, বেশি নেওয়ার চেষ্টা করবেন না, 1 টিপ চিনি দিবেন। চিনিটা এটার সাথে মিশাবেন, মিশিয়ে 101 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পর ওই মাটিটা তাকে দিয়ে দিবেন, যে তুমি যেইভাবে পারো তাকে খাইয়ে দাও। যেইভাবে পারে, 1 দিনে পারে, 2 দিনে পারে, 3 দিনে পারে, আজীবনের জন্য বশ হয়ে রাখবো, বশ, সেটা গোলাম হয়ে যাবে আজীবনের জন্য। বুঝতে পারছেন? লেখা না হলে আমাকে বলবেন, লেখা শেষ হলে আমাকে বলবেন।
যে 1 চামচ চিনি এবং তার হাত থেকে সামান্য রক্ত নিব, এভাবে না? বুঝি নাই, বুঝাইয়া বলেন। মানে যে মহব্বতের কাজ করাইতে আসবো তার হাত থেকে কি সামান্য রক্ত নিব নাকি? 1 ফোঁটা রক্ত নেবেন, ওই মাটিতে মিক্স করবেন। 1 টিপ চিনি নেবেন, 2 আঙ্গুল দিয়ে টিপ দিয়ে যতখান চিনি হয় এতখান চিনি নেবেন, জি। মিক্স রক্ত করে 101 মানে করে তাকে দিয়ে দিবেন। যে রক্ত মানে আশিকের রক্ত, আশিকের রক্ত হতো। জি, আরে যে আসবে তার রক্ত নিতে হবে, এটা না ও বলতে কোনো রক্ত আনবেন আপনি, পাগল লাগে। যাকে করবে সে তো আর আপনার কাছে আসবে না, যে আপনার কাছে আসবে তার রক্ত নিবে। জি লেখা হয়েছে। আরেকটা লেখেন, কবরের মাটি দিয়া দূরের রোগীকে বশ করা যায়, দূরের মানুষকে বশ করতে পারবেন। কিভাবে? একটা কাচের জার নেবেন, মানে কাচের বয়ম। দেখেন, দূরের মানুষকে বশ করার জন্য কবরের মাটি দিয়ে ভাই মিউট দূরের করেন। মানুষকে বশ করা। হ্যাঁ, কথা বলে মিউটটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলেন কে কথা বলতে যাচ্ছিলেন? নমস্কার জি, বলুন। সাইদুল আলম সাহেব, আপনার মিউটটা বন্ধ করেন। বলছিলাম যে 1 ফোঁটা সাউন্ড সাহেব, কথাটা একটু বুঝাই দেন তো। মিউটটা বন্ধ করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, শনিবার বা মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে প্রথমে তার কবর জিয়ারত করে আসার সময় আর কি 1 চিমটি মাটি নিয়ে আসবেন, কারোর সাথে কথাও বলবেন না, পিছনে তাকাবেন না, নিয়ে এসে রেখে দিবেন। তো যদি বশীকরণের কাজের জন্য আসে সেক্ষেত্রে আর কি প্রথমে 7 বার ইস্তেগফার পড়ে 101 বার ওই মাটির উপরে 1 চিমটি মাটিতে ওখানে 101 বার ইব্রাহিম পড়বেন। পরে যেই লোক আপনার কাছে আসবে তার একটু রক্ত নেবেন আর 1 চিমটি চিনি নেবেন, নিয়ে ওই মাটির সাথে মিশা ওই লোককে দিয়ে দিবেন। বলবেন যে যাকে বস করতে চায় তার খাওয়াই দিতে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি জি জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, দূরের মানুষকে বশ করার জন্য কি করবেন? জি জি। দূরের মানুষকে বশ করার জন্য একটা কাচের বয়ম লাগবে, ছোট। ওই যে একটা ক্রিম আছে না, তিব্বত ক্রিম, জি জি চিনেন? শুনো শুনো শুনো। হ্যাঁ, তিব্বত সোনা একটা আছে না, কাচের বয়ম। জি জি জি। ওই রকম একটা ছোট কাচের বয়ম নেবেন। কাচের বয়ম নিয়ে যাকে বশ করতে চাচ্ছেন সেই লোকের ছবি নেবেন একটা। ছবির মধ্যে আপনারা কি করবেন, ওই ছবির মধ্যে কাউবিল্লাহ 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 এতটুকু পড়বেন। কতবার পড়বেন? 113 বার পড়বেন। ছবির মধ্যে পরে ফু দিবেন 3টা, দিয়ে ছবির ভিতরে, ছবিটা বয়ামের ভিতরে রেখে ওই কভারের মাটিটা এটার ভিতরে দিয়ে আরো অন্য কিছু মাটি দিয়ে ঠিকভাবে জাম করে ভরে বয়াম মুখ লাগিয়ে সেটা আপনার ঘরের মধ্যে পুঁতে রাখবেন। সে আপনার কাছে না আসা পর্যন্ত সে থাকতে পারবে না। ছবি তো তার ছবি ছবি যদি না পান, তার ব্যবহার করা কাপড়ের টুকরা নেবেন, কিন্তু তার ব্যবহার করা যে কোনো অংশ হলে হবে।
আসসালামু আলাইকুম ওস্তাদ, যে আসার পরে কি ওইভাবে ছবি থাকবে না, ছবি আবার সরাই ফেলতে হবে? সে যখন চলে আসবে তখন এটা তুলে ফেলবেন, তুলে তার ছবিটা বের করে বয়ামের মাটিটা নদীতে ফেলবেন, ছবিটা যে কোনো আগুন দিয়ে জ্বালাই দিবেন, শেষ। যদি আসার পরে এগুলো না না সরান তাহলে সে কিন্তু পাগল হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। আচ্ছা, ছবিতে 113 বার ওই ছবিতে কি পাবো বুঝতে পারিনি। জি, ছবিতে কি পারিনি। কাহব বিল্লাহ পড়তে পারেন, ইয়া ওয়াদুদু পড়তে পারেন, ইয়া ওয়াদুদুই পড়েন, সবাই চিনে ভালো এটা, এটা পরীক্ষিত 113 বার। বুঝতে পারলেন? জি উস্তাদ, আমি পরে একটা শুনে আমি দেখছি। বলেন। দূরের রোগীকে বশীকরণ করার হ্যাঁ, ছোট কাচের বয়মে যে ব্যক্তিকে বশীকরণ করবে সেই ব্যক্তির ছবিতে কাহুব বিল্লাহ 113 বার পাঠ করে ফু দিয়ে বয়মের ভিতরে ছবি দিয়ে কবরের মাটি দিয়ে ভালো করে মুখ লাগিয়ে দিবে। হ্যাঁ, লাগিয়ে এটা মাটির নিচে পুঁতে রাখবে। মাটি নিচে ঠিক আছে। বিচ্ছেদের ক্ষেত্রে কিভাবে করবেন? হ্যাঁ, যে ছবিটা যে বয়মের মধ্যে দিব ওই বয়মের ভিতরে কবরের মাটিটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। মানে আর কত বিল লাগায় নতুনটা তো বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য। জি জি, বলুন। সেক্ষেত্রে কি করবেন? দুজনার ছবি নেবেন, যার সাথে যাকে বিচ্ছেদ করতে যান তাদের দুজনের মুখ দুই দিকে ফিরিয়ে গাম লাগিয়ে দুইটা ছবি একত্র করে, দুইটা সাদা পৃষ্ঠা আছে না ছবির, দুই সাদা পৃষ্ঠা একত্র করবেন, দুইজনের মুখ দুই দিকে থাকবে। ওই কবরের মাটিটা বয়মের ভিতরে দিয়ে ছবির মধ্যে পড়বেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুখরিজুকুম ওয়া ফিহা নুইদুকুম তারাতান উখরা। এটা পড়বেন কতবার জানেন? 70 বার পড়বেন। 70 বার পরে ছবির মধ্যে ফু দিবেন, তাদের দুজনের সম্পর্ক একদম ধ্বংস হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক, এই নিয়ত করে পরে ছবির ভিতরে দিয়ে বয়মের ভিতরে দিয়ে মুখ লাগিয়ে মাটির নিচে পুঁতে রাখবেন। আমি দোয়াটা গ্রুপে দিয়ে দেব। ওস্তাদ আবার বললে একটু ভালো হইতো। দুজনের ছবি দুই সাদা পিস দুইটা একত্রিত করবেন, দুই সাদা যে পিঠ, এই দুইটা সাদা পিঠ একত্রিত করবেন, দুজনের মুখ দুই দিকে থাকবে, তারপরে গাম দিয়ে লাগাই দিবেন, তারপরে একটা কাচের বয়ামের মধ্যে ওই কবরের মাটিটা রাখলেন, রাখার পরে ছবির মধ্যে এই দোয়াটা পড়বেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 70 বার পড়বেন, ছবির মধ্যে 70টা ফু দিবেন, দিয়ে এই বয়ামের ভিতরে ছবিটা ঢুকিয়ে মুখ লাগিয়ে মাটির নিচে পুঁতে রাখবেন, দুজনের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। মাটি ওস্তাদ যে কবরও গড়ে দিব। একটা কইলে আরেকটা বুঝে, এই লোকটা সব সময় বাড়তে বুঝে। আচ্ছা, এখানে আমি কি কবরে পুঁতে দেওয়ার জন্য বলছি? আপনারা বলেন তো। না না, মাটিতে পুঁতে দেওয়ার কথা বলছি। উনি কবরের কথাটা বললো কেন? আপনি বুঝেন না? তদবির জগতে একটুখানি পেঁচ লাগলে এটা উল্টা পাল্টা হয়, এটা জানেন?
একটা মানুষের জীবন মরণ নিয়ে প্রশ্ন, এখানে কোনো উল্টাপাল্টা করা যাবে না। দোস্তাজি আমি লিখছি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ। হ্যাঁ দুজনের ছবি নিয়ে দুই দিকে মুখ করে দিয়ে ছবিতে হ্যাঁ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ এই দোয়াটা 70 বার পাঠ করে ওই ছবিতে 70টি ফু দিবে। হ্যাঁ ফু দিয়ে কাচের বয়মে ভরে মাটিতে পুঁতে রাখবে, ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। উস্তাদ জি, এই দোয়াটা পড়ার সময় যদি একটু ভুল হয়ে যায়, ভুল বলতে একটু বেশি কম হয়ে যায়, তার কোনো সমস্যা আছে কি? খুব সতর্ক ভাবে বলবেন। এই দোয়াটা কিন্তু মৃত্যু যাদের হয়, যেসব মানুষের মারা যায় কবরে রাখার সময় কিন্তু এই দোয়াটা পড়া হয়। এটা ভুল করা যাবে না, তো সতর্ক থাকবেন, ভুল করা যাবে না। আচ্ছা, কাছের বইমে ভরে এটা কি করব বলছিলেন আপনার? মাটির নিচে পুঁতে দিবেন, যে কোনো জায়গাতেই। মাটিতে পুঁতে রাখবো, মাটিতে। যেমন আপনি কারোর সাথে বিচ্ছেদ করাতে চাচ্ছেন, আপনার ছেলে অথবা মেয়ে, আপনার বাড়িতে পুঁতে দিবেন, অন্য কারোর বাড়িতে দিবেন কেন? রুগী আসলে রুগীর কাছে দিয়ে দিবেন যে আপনার বাড়িতে এটা পুঁতে রেখে। জি, আমি কি দোয়াটা গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেবো। তোমার ভাই ওয়েট করেন, ওমর ভাই। এটা লেখা শেষ হলে আমাকে বলেন, আমি আরেকটা দিচ্ছি। জি, লেখা শেষ হয়েছে ইনশাআল্লাহ। লেখা শেষ উস্তাদ জি। আচ্ছা, আরেকটা লেখেন। জি। দুজনের দুইটা ছবি নেবেন। এটা কোন কারণে বিচ্ছেদ না বশীকরণ? বিচ্ছেদের জন্যই নেবেন। ছবি নেওয়ার পরে একটা আলফিন নেবেন, আলফিন। সেই আলফিনটার মধ্যে আপনি 313 বার এই দোয়াটা পড়বেন। পরে এটার মধ্যে 3টা দম করবেন আলফিনের মধ্যে। দুজনের ছবি গেঁথে দিবেন। যেমন সুই যেমন খেতা সেলাই না, সুই দিয়ে করতে পারবেন। যেভাবে খেতা সেলাই এভাবে সেলাই লাগবেন দুইটা ছবি একত্র করে। সেলানোর পরে ওই ছবিটা পাবলিক টয়লেটের ভিতরে ফেলে দিবেন, অথবা মসজিদের টয়লেটে ফেলে দিবেন। খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। ওস্তাদ কোন দোয়াটা পড়বে কেন? এই যে একটু আগে দিলাম, মিনহা খালাকনাকুম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কতবার উস্তাদ জি? 313 বার। ওস্তাদ জি, আমার মাদ্রাসা 3:30 ছুটি হয়ে ক্লাসে ছিলাম, সেজন্য ক্লাসে শুরু থেকে থাকতে পারিনি। আজকের এই ক্লাসগুলো কি অনুমতি আছে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দোয়াটাকে যে সুই বা আলপিনে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উস্তাদ জি, এই তদবিরটা করলে কি ওই দুইজন বিচ্ছেদ হবে ঠিক আছে, কিন্তু অসুস্থ হবে কি না? কিছুটা অসুস্থ হয়ে যাবে। হয়ে গেলে তখন বুঝতে পারা যায় এখন তদবির করতে কিনা
এই জন্য কোনো তান্ত্রিকের কাছে যায় বা কোনো মোদাব্বির কাছে যায়, তখন তো দেখতে পারবে যে এটা পিন দিয়ে নষ্ট করা হইতেছে বা এটা ঝামেলা করা হইতেছে, এই জন্য অসুস্থ। এইসব জিনিস তান্ত্রিকের আপদ দেখতে পারবেন না। জানবেন এইসব জিনিস। আপনার মিউটটা বন্ধ রাখবেন। দয়া করে সবাই মিউটটা বন্ধ রাখবেন। যে কথা বলবেন সে শুধু কথা মিউট করবেন। হ্যাঁ বলেন, আপনি বলেন বিলাল হোসেন। হ্যান্ডাইজ করেন, দেলোয়ার হোসেন কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলছিলাম হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো ইন্ডিয়া থেকে বলছি। আপনার ক্লাসগুলো আমি একটা মসজিদে ইমামতি করি, আপনার ক্লাসগুলো ঠিক মতো করতে পারি না, রাত্রের ক্লাস। তবে রেকর্ডিং দেখে খাতায় লিখে নি, যদি আপনি দয়া করে ইজাজত দেন তাহলে ওইগুলো আমিও কি ব্যবহার করতে পারি? অবশ্যই। আপনি রাত 9টায় ক্লাস করান, কিন্তু আমাদের বাংলার ইন্ডিয়ার টাইম তখন আমার 8:30 ক্লাস 8:30। থেকে রাত 9টা হবে না, বিকাল 3টায় সারা জীবনে হবে, আর টাইম পাল্টানো হবে না। আমার ফ্রি ক্লাস দিনের 3টায় হবে। রাত্রেবেলা আমি সময় পাই না, রাত্রেবেলা আমার 2টা দিনে পেট ক্লাস হয়, আমি ওইগুলোর সময় দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়। আমি ফ্রি ক্লাস রাত্রে দেবো না, দিনের 3টা থাকবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোস্তাজি আমি লেখছি, একটু শোনেন, ভুল হইলে বলে দেন। বলেন। বিচ্ছেদের জন্য দুজনের দুইটি ছবি নিয়ে একটি আলপিন নিয়ে ওই আলপিনের উপরে পাঠ করো। আপনার কথা আসতেছে না। নাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না যে ওই আনফিনের উপর 313 বার পাঠ করে আনফিনে ফু দিয়ে দোনো সুতে কেটে পাবলিক টয়লেটে ফেলে দিবে, ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। হুম হুম। লেখা বলেন না? সকলে লেখা হয়েছে? সকলে লেখা হয়েছে? জি জি। আচ্ছা, আপনাদের এলাকাতে যদি এমন কোন লোক থাকে তার অত্যাচারে এবং তার ব্যবহারে আপনারা অতিষ্ঠ এবং আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, ওর জন্য সবাই কষ্ট পাচ্ছে, তাহলে সেই লোককে আপনারা শাস্তি দিতে পারবেন, অথবা তাকে ঘরে বসেও দিতে পারবেন। কিভাবে পারবেন জানেন? ওই যে শনিবার মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তির মাটি আনছেন, সেই মাটিতে আপনারা ইয়াসিন সূরা পড়বেন 21 বার। আপনি আগে নিয়ত করবেন কি করতে চাচ্ছেন। 21 বার ইয়াসিন সূরা পড়বেন, সূরা লাহাব পড়বেন 21 বার। কি করবেন? ও পঙ্গু করবেন নাকি প্যারালাইসিস করবেন, নাকি ওই ওরে ল্যাংটা পাগল বানাবেন? বলেন কি করবেন? নিয়ত করে এটা পরে প্যারালাইসিস মাটিটা তার বাড়িতে ছিটাই দিয়ে আসবেন, দেখবেন অবস্থা কি হয়। শাকানা কয়ে যাবো গা, বুঝতে পারছেন? লাহাব কয়বার পড়তে হবে? সূরা লাহাব কয়বার পাঠ করতে হবে? 21 বার 21 বার। ইয়াসিন সূরা পড়বেন 21 বার, সূরা লাহাব পড়বেন 21 বার। আরে শালা কি করবি, দেখবেন কি হয়। ওই লোক প্রতিবারই কি দৌড়াইবে খালি শুধু। আপনার নিয়ত করবেন, নিয়ত গুণে বরকত। আপনারা কি করতে চান এটা বলবেন আগে, তারপরে তাকবীর করবেন, তারপরে আবার হুকুম লাগাবেন, হে ইয়াসিন সূরার মুআক্কেলগণ, হে লাহাবের মুআক্কেলগণ, আপনারা অমুক লোককে অমুকটা করুন আল্লাহর হুকুমে, এ কথাটা বলবেন। হে ইয়াসিন সূরার মুআক্কেলগণ, আল্লাহর হুকুমে অমুকের পুত্র অমুককে অমুকটা করুন। হে লাহাবের মুআক্কেলগণ, আল্লাহর হুকুমে আপনারা অমুকের পুত্র অমুককে অমুকটা করুন। এই কাজটা করবেন কখন? যখন নাকি আপনাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন করবেন, এর আগে করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, সেই দায়ী বা আমি নেব না, কথা মনে রাখবেন।
কারোর ইচ্ছাগত ভাবে কারো ক্ষতি করবেন না, সেটা কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, কথা মনে রাখবেন। বুঝতে পারলেন? জি উস্তাদ জি, বুঝছি। আজকের ক্লাস কি গ্রুপে থাকবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হবে, প্রতিদিন হবে। আর সবার কাছে দোয়া চাই, এই ক্লাসের রেকর্ড আমাদের বন্ধু, আমার আপনজন, আমার ভাই, খুব কাছের লোক, উনি আমাকে সহযোগিতা করতেছেন। আমি রেকর্ডের বিষয়ে কিছুটা দুর্বল, উনি আমাকে রেকর্ডগুলো দিচ্ছেন প্রতিনিয়ত, তার জন্য দোয়া চাই। উস্তাদজি ওই আমার মাদ্রাসা কম্পিউটার আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রেকর্ড গুলাকে আমি যদি বই আকারে বের করি, পিডিএফ করে। হ্যাঁ দেন, আমার আরো বেশি ভালো হবে, দিলে আরো বেশি ভালো হবে। পিডিএফ থাকলে আরো বেশি ভালো, রেকর্ডও জি থাকলে পিডিএফ। পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি বাদে গ্রুপে দিলেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েন ইচ্ছা মতো। যদি এডিটিং করতে পারেন আরো ভালো, আমি আপনাকে কিছু কিছু ভিডিও দিব, সেগুলো একটু জি এডিটিং করে দিবেন জি আমাদের জি, গ্রুপে। আমার ওই আমার রুমের কম্পিউটার থাকে। জি এখন থেকে আমাদের গ্রুপের মেসেজ পারমিশন খোলা হয়েছে, যদি কোনো বৈধ কথা ছাড়া অবৈধ কোনো কথাবার্তা, কোনো আনলিগাল কথাবার্তা হয়, আমি কিন্তু মেসেজ পারমিশন বন্ধ করে দেব। যদি একটা তথ্যের না জানেন না, অন্য জনের কাছ থেকে জানতে পারবেন অথবা গ্রুপে দিতে পারবেন। এছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো কথাবার্তা এখানে বলতে যাবেন না, কোনো রাজনীতি আলাপ করতে পারবেন না। যদি এসব বিষয়ে কথাবার্তা বলেন, আমি আমার গ্রুপের পারমিশন বন্ধ করে দেব। এটা কিন্তু খুলে দিছি শুধু আপনাদের খুব উপকারের জন্য। জি এখন আপনার ইনশাল্লাহ উস্তাদজি, আমি পিডিএফ আকারে করে দেবো ইনশাল্লাহ। আপনার নাম যেন কি বলছেন? মঈনুদ্দিন রোস্তমপুরি না? জি জি আচ্ছা ঠিক আছে, আমাকে পিডিএফ গুলো বানিয়ে দিবেন আপনি। এখন কোনটা বুঝেন না আমাকে বলেন। হ্যাঁ, এখানে হ্যান্ড রাইজ করছেন কে? জাহিদুল আলম, বলেন। না, ওই যে রফিকুল ইসলাম। উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, জি হজরত বলেন। আজকে একটা রুগীর আব্বু আসছিল আমার সাথে পরামর্শ করার জন্য। হ্যাঁ রুগীটা ওর আগে ভালো ছিল, বাহিরে গেছিল, বাহিরে হ্যাঁ 2 বছর থাকার পরে বাড়িতে আইছে, আবার বাহিরে গেছে, 2 বছর থেকে বাড়িতে আইছে। এখন বাড়িতে আইলে বাপ মারা চই দেখতে পারে না, ভাই বোন কেউ চই দেখতে পারে না, সবসময় গালাগালি মারামারি এরকম করবার তারা থাকে। এই যে প্রায় 1 বছর হ্যাঁ অনেক ফিরোজ দেখাইছে, কোনো কাজ হইতেছে না, হ্যাঁ। বাপ মারা চই দেখতে পারে না, মেন কথা হলো এটা। কারণ সেই রোগীটা যদি ঠিক করা যায়, কত টাকা হাদিয়া লইতে পারবেন? আদি তো উস্তাদ ঠিক করা হলে তো 10,000 টাকা দিতে কোনো মুশকিল নেই। ঠিক আছে, পার্সোনাল আমাকে নক দিন, আমি দিয়ে দেবো না, ঠিক আছে উস্তাদ জি। ইনশাআল্লাহ। এখানে হাত তুলছেন ইয়াসিন রনি হজরত, বলেন। রনি সাহেব বলেন। নাই নাকি? এমডি মাসুদ রানা সাহেব, আপনি আছেন? মাসুদ সাহেব আপনি আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমি লিংক দেই আমার পার্সোনালি মন থেকে, কিন্তু আপনারা পাই না। জি হ্যাঁ ওস্তাদ জি, আমি একটু দেখেন, আপনার কথা মনে আছে বিধায় আপনাকে আমি লিংক দিই পার্সোনালি। জি ওস্তাদ জি। থাকতো তাহলে আপনাকে মনে করতাম না। না না, আমি ভাবছি যে ওস্তাদ জি আমার সাথে আবার রাগ করছে কিনা, পরে দেখি না ওস্তাদ জি আপনি। রাগ করলে তো আমি আপনাকে লিংক দিতাম না। জি ওস্তাদ জি, শুকরিয়া। গ্রুপে তো আর একটা রাখতে পারি না, বুঝেন না? জি তারপর আমি আপনাকে পার্সোনালি লিংক দিই। জি ওস্তাদ জি, ধন্যবাদ। কেউ আছেন প্রশ্ন করবেন? হ্যান্ড রাইজ করেন। রুস্তম সাহেব, না রুস্তম পরি। উস্তাদজি আচ্ছা ওই হযরত, আপনার লাগাইলো কেন নামটা? মঈনুদ্দিন সাহেব বলেন তো।
উস্তাদি ওই বলেছিলেন নিয়মিত মাসে করার জন্য ওই রক্তজবা ফুলের 7টি ফুল আর মধুর সাথে মিশিয়ে খাবে। হ্যাঁ, 7 দিন খাওয়া। জি, ফুলগুলো আমি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দেখেন ওই ফুলগুলো হবে কিনা দেখবেন। দেখেছি হবে। জি ইনশাল্লাহ। আসলে মেন কথা হচ্ছে কি জানেন, 5 পাপড়িওয়ালা ফুল লাগে, 5 পাপড়ি, বড় ফুল দিয়ে। যে ফুলগুলা কি একটু বড় হতে হবে না এগুলাই হবে? এগুলোই হবে আপাতত পরে। জি ইনশাল্লাহ। হ্যান্ডরাইজ করেন, আপনারা প্রশ্ন করলে হ্যান্ডরাইজ করেন। উস্তাদ আর একটা বিষয়, বলেন। একটা মহিলা রোগী আপনার 1 বছর যাবত আপনার অসুস্থ, প্যারালাইসিস হয়েছে, এখন এটা কি করা যায়? এটার জন্য আপনারা বাঁশির চুলার ছাই দিয়ে সকালবেলা ওকে জারফু করবেন। বাঁশির চুলার ছাই, শুধু বিসমিল্লাহ বলে জারফু করবেন, আর কিচ্ছু করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম হাতে ছাই নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম করবেন আর ফোয়াবেন, কমপক্ষে 20 মিনিট। উস্তাদি ফাঁসি জুলার সাই বুঝিনি, আমার আব্বুরও প্যারালাইসিস। আপনি করতে পারেন বাঁশির চুলার ছাই, গ্রামগঞ্জে দেখবেন মাটির চুলার আর না, ওই চুলার মধ্যে ছাই থাকে, ওই ছাইগুলা। ও সাইগুলা দিয়ে হাত পা মানজিবে। হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, এইগুলা কি উড়াই দেওয়া লাগবে তার শরীরের মধ্যে? এই ছাইগুলা দিয়ে হাত পায়ের মধ্যে মালিশ করবেন। আর যে জায়গায় অভ্যাস ওই জায়গায় মালিশ করবো, তাই? হ্যাঁ হ্যাঁ, কয়বার পড়বো এটা? খুবই কার্যকরী। জি, ওই সাইগুলা কি 20 ওই মিনিট পানিতে পড়বেন, যতবার পড়তে পারেন, 20 মিনিট পড়তেই থাকবেন। কমপক্ষে 20 মিনিট শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকবেন, যে কয়বার হয় হোক, 15 থেকে 20 মিনিট পড়বেন। কয়দিন পড়া লাগবে? ওই সাইগুলা পানিতে ভিজানি লাগবে না? না 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 না, জি জি। আজকে ক্লাসের রেকর্ড কি আমরা পাবো? আপনার খবর পাই না। আজকে ক্লাসের রেকর্ডিং ভিডিও কি পাবো? হ্যাঁ হ্যাঁ, উস্তাদ কয়দিন পর মালিশ করা লাগবে একটু বলেন। করবেন, সপ্তাহে করবেন, 2-3 দিন করলে তো কিছুটা ফলাফল বুঝতে পারবেন। যদি দেখেন যে ইনশাল্লাহ ফলাফল আসতেছে, তাহলে সপ্তাহ ওজন করবেন, ভালো হয়ে যাবে। মারাত্মক ধরনের কাজ করে এটা, জানেন? হযরত ইসমাইল সাহেব, আপনি কি আছেন? জি ওস্তাদ জি, আছি আলহামদুলিল্লাহ। আপনার কোনো সারা শব্দ পাই না। না আছি ওস্তাদ জি, একটু ব্যস্ত আছি, পার্সোনাল কল দিব আপনারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা হ্যান্ডরাইজ করবেন তারা প্রশ্ন করবেন, এছাড়া প্রশ্ন করবেন না, হ্যান্ডরাইজ করেন। করে না, প্রশ্ন করেন, সমস্যা নেই। বলেন, কি বলবেন? উস্তাদ একটা রোগী আসছিল, সেটা হলো আপনার 6-7 বছর বয়স। হ্যাঁ, রাত্রে ঘুমাইলে উঠে আটা দেয়, একা একা উঠে ঘুমাইতে উঠে তো দরজার দিকে দৌড় দেয়। ও সেটা, তার শরীরে সুতা দিয়ে একটা মাপ নেবেন। মাপ নেওয়ার পরে সেই সুতার মধ্যে আপনি 41 বার আয়াতুল কুরসি পড়বেন, 41 বার সূরা নাস পড়বেন, সেই সুতাটা ঘরের মধ্যে পুঁতে দিবেন। ঘরের মধ্যে যদি ফ্লোর থাকে, ঘরের বাইরে উঠানে পড়ে পুঁতে দিবেন, বেডের সামনে পুঁতে দিবেন। কোনো গিরে দেওয়া লাগবে উস্তাদ? না না, এখানে কি জাহেদুল সাহেব আছেন? ওকে উস্তাদ, ঠিক আছে। এখানে কি জাহেদুল সাহেব আছেন? জাহেদুল সাহেব আছেন?
জাহেদুল সাহেব, আমি কিন্তু ওনার নাম দেখছি, কিন্তু উনি উত্তর নিচ্ছেন না। জাহেদুল সাহেব, কথা শুনতে পাচ্ছেন? আলামিন সাহেব, জি উস্তাদ জি। আলামিন সাহেব কথা জি। শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। রোগীটা পরে কি হলো? পরে আলহামদুলিল্লাহ পরে সুস্থ চলে গেছে। আলহামদুলিল্লাহ। হাফিজ হুসাইন, হযরত বলেন, কিছু বললেন? হাফিজ হুসাইন সাহেব উস্তাদ জি, বলেন। মিউটটা চালু করেন, বলেন। হ্যাঁ, শাওন সাহেব বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, যে পদ্ধতিগুলো আজকে বললেন, এখানে যে যেমন শনিবার বা মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে, যখন আমরা কবর জিয়ারত করতে যাবো, তো মাটিটা বেশি করে নিয়ে আসলে হয়তো বা ভালো হবে না? না না, এসব মাটি এনে বাসায় রাখতে পারবেন না, সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যখন একটা তখনই করতে হবে। জি জি, আমি চাই না আমার আচ্ছা ছাত্ররা কোনো সমস্যায় পড়ুক। আমরা চীনের অবস্থায় সমস্যা করে। আচ্ছা, এখানে আলামিন সাহেব আছেন, বোলার। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো ফোনও তো দেন না, কোনো না পাই না, রাগ করছেন না একটু কেমন লাগে? অসুস্থ ছিলাম যে আর ক্লাসে কি সমস্যা? কয়েকদিন জ্বর ছিল গায়ে প্রচুর। এখন কেমন? জি এখন আছি আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সেবা দান করুন। সবাই তার জন্য দোয়া করেন, আমিন। সবাই একটু তার জন্য দোয়া করেন। আমিন। আমিন আমিন আমিন, আল্লাহ তাকে সেবা দান ইয়া করুন। ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। সবজি আরেকটা বিষয়, জি বলেন। এই যে অনেক মানুষের আপনার পেটের মধ্যে ব্যথা করলে বলে পেট ঝাইডা ময়লা বাই করে ভিতর হচ্ছে, এটার কোনো ব্যবস্থা আছে? কিভাবে? অনেক মানুষের পেট ব্যথা করে, তাই মানুষের নষ্ট করছে, নষ্ট খেতে করলে পেটের মধ্যে দিয়ে ময়লা বাই করে ঝাইডা। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পেটের মধ্যে তো ময়লা বাই করে দেখায় যায় যে ময়লা বাইরেছে, দেখেন এই যে কতগুলো বাইরেছে, ঘাট গাই গেছে। এসব শুধু বাউতাবাজি, সব বাউতাবাজি। বলে নাভি খোলা, বলে নাভি খোলা, অনেকে নাভি খোলা আর কি। সব বাউতাবাজি। একমাত্র নাভি খোলা হয় কিভাবে জানেন? একটা গ্লাস লাগাবে, গ্লাসের ভিতরে নাভিটা খুলে ভিতরে চলে আসবে, গ্লাসের ভিতরে, এটাকে বলা হয় নাভি খোলা। আচ্ছা এটা বলেন তো, এটা কেমন নিয়ম? এটা হয়, এটা কিভাবে হয় জানেন? এটার একটা জাকাত দিতে হয় আগে, জাকাত দেওয়ার পরে এটা আমল করা যায়। আপনি 3-7 বার পড়লে এটা আপনার খুলে ভিতর থেকে গ্লাসের ভিতরে চলে আসে। এটা খুব গরম তকদির, এটা উল্টা পাল্টা করলে একটা রোগী মারাও যেতে পারে। এসব ট্রিটমেন্টে যাবেন না এখন, আপনারা এখন শিশু, এটা হাত দিলে আপনারা বিপদে পড়বেন, বুঝতে পারছেন? হুজুর, জন্ডিস হলে তার করণীয় কি, তদবির কিছু আছে? জন্ডিসের জন্য আপনারা একটা কলা গাছ কাটবেন, কলা গাছ কাটে এটা অর্ধেকটা কাইটা এই মাথাটার মধ্যে একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখবেন। এক রাত যাওয়ার পরে সকালবেলা গিয়ে দেখবেন এটার মধ্যে পানি জমা থাকে, এই পানিটা এনে তাকে খাওয়াই দিবেন, জন্ডিস ভালো হয়ে যাবে। কিচ্ছু কদিন করতে হবে হুজুর? একদিন আনলে খাওয়া, এই 2-3 দিন খাওয়াতে পারবে, অনেকগুলা পানি কত করে সুগারের রোগীদের তো কোনো অসুবিধা নেই তো? না। শামীম ইকবাল সাহেব আছেন?
জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। কিছু আর কিছু সমস্যায় বিষয়। আহা, দেখেন আমি কত রোগীকে মোবাইলের মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছি, আর আপনাকে বলছিলাম একটু সাক্ষাতের জন্য, আপনি এটা পারতেছেন না। বুঝি না খেলা লীলা, কত টাকা, হাজার হাজার টাকা খরচ করে লাইতেছেন, আর এনতেন একটু ঢাকা আসবেন, এটা পারেন না। আরে না ওইটা বিষয় না। আরে আমি হয়তো এই মনে হয় যে মাইন্ড করলেন, আমি এই যে বাড়িতে একটু ওই যে মনে করেন যে পারিবারিক একটু থাকে না, ওই যাই ঝামেলা এই করে তারপরে না করা লাগবো, কাজ করা লাগবো। আচ্ছা আচ্ছা, টাকা এটা বড় ফেক, টাকা ধরে বাদ দেন, টাকা আচ্ছা, ফের মোহাম্মদ মিজান সাহেব উনারে আছেন? যে হ্যাঁ এরশাদ ভাই, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আছে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? যে ওস্তাদ জি, আপনি আমারে বলছিলেন পার্সোনাল স্মরণ করবেন আমার ওই চিকিৎসার ব্যাপারে। আমার একদম স্মরণ নাই, জানেন আমি খুবই ব্যস্ততম থাকি, সত্য কথা এটা। এই যে ক্লাস থেকে বের হলে দেখেন এখনো মোবাইলে কতটা ফোন জমে আছে। আমি যে ক্লাস ওস্তাদ জি, আমি আপনাকে আর বিরক্ত করি না। না, সমস্যা নেই, দরকার লাগলে করবেন, আমি চেষ্টা করবো আপনার উপকার করার জন্য। না, আপনি দেখছেন তো আমার আমি আজকে যে উস্তাদ জি নেতারা আমাকে ক্ষতিগ্রস্ত। জি জি, আপনাকে আমি একটা আমল দেবো, সেই আমলটা করতে পারবেন? জি বলেন। পার্সোনালে দেবো, এটা দেওয়া যাবে, দেখেন। আচ্ছা ঠিক আছে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি এরশাদ ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। ওই আপনি এই যে জন্ডিসের আরেকটা দিয়ে দিতে পারেন ওনারে, ওই স্বর্ণলতা রে, ওই রস করে 3 বেলা খাইতে এখন। স্বর্ণলতা চিনে? এখন পাওয়া যায় না এগুলো, সবচেয়ে ভালো এগুলো এখন বর্তমানে ওই সচরাচর বড়ই গাছে হয়তো, বড়ই গাছে যে হলুদ আকারের লতা গুলা বুঝতেছি, জানেন 2 মাস ধরে বুঝতেছি পাই না। জি ওস্তাদ জি, স্বর্ণলতা তো আপনার ওই যে মাদ্রাসার দিকে আছে ওস্তাদ জি, সাইনবোর্ডে ওই যে আলামিন রোড 0 জি আমাদের দোকানে আছে। ওস্তাদ জি আলামিন রোড যাবেন না, ওই যে সাইনবোর্ডে যে আসলে মাদ্রাসা আছে না, হ্যাঁ এই মাদ্রাসার এই আশেপাশে বড় মাদ্রাসাগুলো আশেপাশে যে বড়ি গাছ আছে এখানে দেখছি, এখানে আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি এদিকে একটা বলতে দিব। ঠিক আছে ওস্তাদ। নিকুঞ্জ যে লেকটা আছে না, সেখানে অনেকগুলো আমি প্রায় দেখি। জন্ডিসের জন্য কাজ করে, 3 দিন খালি পেটে 3-4 মিনিট রস খাইলে হয়। একদম চিরতরে ভালো হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কিডনির জন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা গাছের? কিডনির জন্য জি বাইট গাছ আছে না, বাইট গাছ, জি সে বাইট গাছের কলি পাতা ডাইলে পিষে রসটা খাওয়াই দেবেন 1 চামচ। বাচ্চাদেরকে খাওয়াইলে আধা চামচ খাওয়াবেন। যে কয়দিন খাওয়াবো? একদিন খাওয়াইলে হয়, একদম সব সাফ। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ জি, বাচ্চাদের শ্বাসকষ্টের জন্য কি কোনো জিও আছে, বা ওই সিলেটি ভাষায় বলে বাজু মারা? শ্বাসকষ্টের জন্য আমি একটা তাবিজ দিই, এটা এখানে দেওয়া যাবে না, সরি। আমার মেয়ের উস্তাদ জি অনেকদিন থেকে শ্বাসকষ্ট, বাজু মারা। হয়ে যায় আজীবনের জন্য।